ঘরোয়া পদ্ধতিতে খুব ঘরের মানে স্বল্প উপকরণে কিভাবে মানে চিকেন চাপ বানাবেন, এই রেসিপিটা দেখলে আপনারা খুব সহজেই পারবেন। তো আমার রেসিপিটা ফলো করে বানিয়ে দেখবেন। গত ২ দিন ধরে বড় ছেলেটার মারাত্মক রকমের জ্বর। মানে ছেলেটা আমার সিট পরীক্ষাটাও দিতে পারল না, এতটা জ্বর। তো খেতে পারে নাই। ভাবলাম যে হচ্ছে সাদা প্লেন ভাতের সাথে এমন কিছু করে দিই যা ওর মুখে রুচি দিবে, ও একটু খেতে পারবে। তো ওই জন্য হচ্ছে বুকের মাংস আমি এই যে একদম এভাবে ২ টুকরা ফার্মের মুরগির, এটা আমি হচ্ছে যে বোনলেস করে থেঁতলে নিচ্ছি। এই চিকেন চাপ আর কি, যেটা হচ্ছে অনেক বেশি মজা। ঝোল থাকবে না যেহেতু, আর সাদা ভাত করে দেব। তো তার সাথে হয়তো বাচ্চাটা আমার একটু খেতে পারবে। আমি হচ্ছে দিয়ে দিলাম লবণ, চাট, এটা হচ্ছে যে মশলা আপনার চাট মশলা সামান্য পরিমাণে। এই ধরনের মশলাগুলো হয় কি না, ব্যবহার যত কম করা যায় ততই ভালো। সামান্য একটু ফ্লেভারের জন্য একটু চিলি ফ্লেক্স, মানে চিলি ফ্লেক্স না ঠিক, এটা শুকনো মরিচের গুঁড়ো। তারপর দিব হচ্ছে একটু সামান্য হলুদের গুঁড়ো, আদা রসুন জিরা পেস্ট দেব, সেটাও সামান্য, যেহেতু অল্প একটু মাংস, ফার্মের মুরগির বুকের একটু অংশ। তারপর দিয়ে দেব হচ্ছে টক দই, পানিটা দিয়ে দেব। দিয়ে দিব সামান্য পরিমাণে হচ্ছে বারবিকিউ সস, আর দিয়ে দিব একটু সয়া সস। বেশিক্ষণ না, জাস্ট 15 মিনিটের জন্য মেরিনেট করব। যেহেতু হচ্ছে মাংসটা থেতলে নিয়েছি, আশা রাখি 15 মিনিটে হয়ে যাবে। কিন্তু এটা আরও সময় নিয়ে করতে হয়, আরও সময় নিয়ে করলে আরও ভালো। মিনিমাম হচ্ছে 15 মিনিট। সারা ওভারনাইট যদি আপনার হচ্ছে মাংসটাকে ভিজিয়ে রাখেন, এর তো তুলনাই নাই। যে কোনো ফ্রাই বলেন, চাপ বলেন, হ্যাঁ, গ্রিল বলেন, ওভারনাইট যদি ভিজাতে পারেন না মাংসটা, ওটার টেস্ট কিন্তু সম্পূর্ণ আলাদা হয়। বাস আমি এটা হচ্ছে জাস্ট 15 মিনিটের জন্য মানে এভাবেই ম্যারিনেট করে রেখে দিলাম। ফ্রাই প্যানে ঘি দিয়ে নিচ্ছি। আপনারা চেষ্টা করবেন সরিষার তেলে ভাজতে। আমার কাছে সরিষার তেল নাই, বাটারে ভাজলে আরও ভালো। স্মেল দিয়ে ঘরটা ভরে যায়, আপনার চাপটার মধ্যে সুন্দর একটা স্মেল থাকে, ওইটা খেতে অসম্ভব রকমের মজা হয়। তো আমি হচ্ছে ঘি হালকা গরম করে দিয়ে দিলাম। চাপ দুইটা একবারেই ভেজে নেবো, দুইবার দেবো না, একবারেই দেবো। কাঁচা কুচা যা ঝোল ছিল সব দিয়ে দিলাম। এখন এটা মিডিয়ামের চেয়েও কম হিটে জাল করবেন, যাতে চিকেনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়। ঢেকে দিব আমি, মিডিয়ামের চেয়েও কম আছে, এখন রান্না হবে। একটু পরে ঢাকনা উল্টায় দেখবেন এরকম পানি উঠছে, উল্টাই দেবেন। মাংসটাকে শুরুতে হচ্ছে এভাবে মিডিয়াম আছে জাল করে, মানে সেদ্ধ করে নিতে হবে। মোট কথা, পানি উঠবে, সেই পানিতে সুন্দর করে সেদ্ধ করে নেবেন। এই যে পানিটা সুন্দর শুকিয়ে গেছে, এখন এটাকে হচ্ছে এরকম ভাজা ভাজা করে নেব। হ্যাঁ, মশলা শুকিয়ে মানে পানিটা শুকিয়ে গেছে, এখন এই মাংসটাকে সুন্দর করে ভাজবো। এর মধ্যে আরও ঘি দিয়ে দিব, যাতে হচ্ছে মশলা লেগে না যায়। তেল বাটার যাই থাকুক ওইভাবে আর কি পরিমাণটা বুঝে দিয়ে কাজ করবেন। হ্যাঁ, এখন একটু সুন্দর করে বেশ কিছুক্ষণ ভাজবো। ব্যাস তৈরি হয়ে গেল ঘরোয়া পদ্ধতিতে আমার চিকেন চাপ। এভাবে খেয়ে দেখবেন। এটা পরোটার সাথে, সাদা পোলাও, সাদা ভাত,
যেটার সাথে মন চায় খাবেন। ধন্যবাদ সবাইকে। এই যে পানিটা সুন্দর শুকিয়ে গেছে, এখন এটাকে হচ্ছে এরকম ভাজা ভাজা করে নেব। হ্যাঁ, মশলা শুকিয়ে মানে পানিটা শুকিয়ে গেছে, এখন এই মাংসটাকে সুন্দর করে ভাজবো। এর মধ্যে আরও ঘি দিয়ে দিব যাতে হচ্ছে মশলা লেগে না যায়। তেল বাটার যাই থাকুক ওইভাবে আর কি পরিমাণটা বুঝে দিয়ে কাজ করবেন। হ্যাঁ, এখন একটু সুন্দর করে বেশ কিছুক্ষণ ভাজবো। ব্যাস তৈরি হয়ে গেল ঘরোয়া পদ্ধতিতে আমার চিকেন চাপ। এভাবে খেয়ে দেখবেন। এটা পরোটার সাথে, সাদা পোলাও, সাদা ভাত, যেটার সাথে মন চায় খাবেন। ধন্যবাদ সবাইকে।